প্লেন চড়ে এখন মাত্র কয়েক ঘন্টায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পাড়ি জমানো যায়। প্লেনে উঠতে পছন্দ করেন কমই বেশি সবাই। উপর থেকে সুন্দর সাদা মেঘ আর নীল আকাশের মাঝে উড়ন্ত পাখি ইত্যাদি দৃশ্য দেখতে খুবই আকর্ষণীয়। তবে জানলে আপনি অবাক হবেন, বিশ্বের এমন কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান আছে যার উপর দিয়ে উঠতে পারে না প্লেন। মক্কা সহ বিশ্বের 5টি গুরুত্বপূর্ণ স্থানের উপর দিয়ে উঠতে পারে না প্লেন। তবে কেন বা কী কারণে উঠতে পারে না তা জানবো আজকের এপিসোডে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন স্থানের আকাশে উঠতে পারে না প্লেন। প্রথম হচ্ছে মক্কা। পৃথিবীর পবিত্র গড় হচ্ছে আল্লাহর গড় কাবা। সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মুসল্লি সেখানে হজ পালন করতে যান। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হলো মক্কা। আর কাবার ঠিক উপরে রয়েছে বাইতুল মাকমুর, যেটি আসমানে আল্লাহর গড়। প্রফেসর ইব্রাহিম আহমেদ মাকারির মতে কাবা বা বায়তুল্লাহ থেকে আলো নির্গত হয় যা সরাসরি আকাশে থাকা বায়তুল মাকমুর পর্যন্ত যায়। তার মতে কাবার উপর দিয়ে কোনো বিমান চলাচল করতে পারে না, কারণ মক্কায় কোনো এয়ারপোর্ট নেই। কিন্তু প্রতি বছর যে শহরে লক্ষ লক্ষ মুসলমান হজ পালন করতে যায় সেখানে কেন কোনো এয়ারপোর্ট নেই? প্রফেসর ইব্রাহিম আরও বলেন, কাবার অবস্থান পৃথিবীর একেবারে মাঝ বরাবর মাঝবিন্দুতে। একটি বিশ্বের মানচিত্র যেভাবেই দেখা হোক না কেন, কাবা থাকবে ঠিক কেন্দ্রে। পৃথিবীর একটি আকর্ষণ বল ও একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে, আর কোনো গোলাকার বস্তু কেন্দ্র আকর্ষণ বল বেশি কাজ করে এবং একই কেন্দ্র হয় চৌম্বক তরঙ্গের হার। এসব কারণে কাবার উপর দিয়ে উড়তে চাইলে সেগুলো ভয়াবহ টার্বুলেন্সের পড়বে। আর কাবার উপর দিয়ে বিমান চলাচল করা কাবা একটি নন ফ্লাই জোন। দ্বিতীয় হচ্ছে তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করেছিলেন। তাজমহলের সঙ্গে সম্পর্কিত অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে। ভারতে তাজমহল বিশ্বব্যাপী জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে আকাইনিক ও সুন্দর স্থাপত্যের একটি। ইউনেস্কো ভবনটি গুরুত্ব স্বীকার করে ও 1983 সালে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসাবে মনোনীত করে। জানেন কি ঐতিহাসিক ওই নির্দেশনের উপর দিয়ে উড়তে পারে না বিমান? 2006 সালে তাজমহল নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়। এর চারপাশে 7 কিলোমিটার এলাকা বিমান ও উড়া নিষিদ্ধ। প্রতিদিন হাজার হাজার মানুষ তাজমহল দেখতে যান। দুর্ঘটনা ও হামলা এড়াতে বিমান না ওড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত। তৃতীয় হচ্ছে তিব্বত। তিব্বত গণপ্রজাতন্ত্রী চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। যদিও তিব্বত জনগণ তা মানতে রাজি নয় যে তারা চীনের অংশ। আয়তনে 12 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। চীনের জিংজিয়াও অঞ্চলে সর্ববৃহৎ অঞ্চল। পর্বত এবং দুর্গম পরিবেশের অঞ্চল হওয়ার জন্য চীনের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ প্রশাসনিক অঞ্চল। উত্তর তিব্বতের ঢালু গড় 4572 মিটার এর বেশি। নেপালের সাথে তিব্বত সীমান্তে মাউন্ট এভারেস্ট অবস্থিত। হিমালয় পর্বতমালার উচ্চতা 29,029 ফুট। এশিয়ার একটি পর্বতমালা যা তিব্বত মালভূমির থেকে ভারতীয় উপমহাদেশের পৃথক করেছে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার ওই 6 দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট, K2, কাঞ্জাং প্রভৃতির বিশ্বের উচ্চতা শৃঙ্গগুলোর অবস্থান করেছে। তিব্বত হলো এমন একটি জায়গা যেখানে 6000 মিটারেরও বেশি উঁচু উঁচু পাহাড় রয়েছে। এমন অনেক পাহাড় রয়েছে যেগুলোর উচ্চতা 8000 মিটারের চাইতেও বেশি হয়ে থাকে। সুউচ্চ পাহাড়ের জন্য তিব্বত বিখ্যাত। আর সম্পূর্ণ তিব্বত এমন উঁচু উঁচু পাহাড় ঘেরা যে পাহাড়গুলো বছরের প্রায় 8 মাসই তুষারের আবৃত থাকে। প্লেনের উচ্চতা 20,000 ফিটেরও বেশি উড়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। বেশিরভাগ বিমান যাত্রীর কাছে 20 মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ করা হয় জরুরি প্রয়োজনের জন্য। বিমান চলাচলের নিয়ম অনুযায়ী অক্সিজেনের প্রয়োজন হয় এমন উচ্চতায় পৌঁছে গেলে 20 মিনিটের পূর্বে 1000 ফিট নেমে আসতে হবে।
তিব্বত পর্বতমালা বিস্তৃত 28,000 থেকে 30,000 ফুট উচ্চতায়। এক্ষেত্রে বিমান চালকদের পাহাড়ের উপর দিয়ে যাওয়ার জন্য বিমানকে যে উচ্চতায় নিয়ে যেতে হয় সেখানে থেকে অক্সিজেন পাওয়া যায় 20 মিনিটের মধ্যে। বায়ুমণ্ডলের এমন উচ্চতায় নেমে আসা কঠিন হয়ে পড়ে। বিমান পরিবহনকারী এই ধরনের হেট্রেগুল চায় না, তাই তারা তিব্বতের উপর দিয়ে উড়ে যাওয়া এড়িয়ে চলে। চতুর্থ হচ্ছে মাচু পিচু। মাচু পিচু ঐতিহ্যবাদী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শন। পালিশ করা পাথর দ্বারা নির্মিত ওই শহরের প্রধান স্থাপত্যগুলো হচ্ছে ইন্তুয়ানা, সূর্য মন্দির ও 3 জানালার গড় ইত্যাদি। পুরাকীর্তিবাদদের কাছে মাচু পিচু পবিত্র অঞ্চল হিসেবে পরিচিত অংশের এই স্থাপত্যগুলো অবস্থিত। বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে ওই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেক সংশয় প্রকাশ করেছেন। উল্লেখ্য 2003 সালে এখানে আগমন পর্যটকের সংখ্যা 4 লাখ ছাড়িয়ে যায়। এটি এখন নতুন 7ম বিশ্বায়ন। ইউনেস্কো ওই অঞ্চলের বিশেষ স্বীকৃতি দেওয়ার পর 2006 সাল থেকে পেরু সরকার ওই অঞ্চলের ওপর দিয়ে সকল প্রকার বিমান চলাচল বন্ধ করে দেয়, কারণ ওই অঞ্চলে বর্তমান আধুনিক সভ্যতার তেমন কোনো ছোঁয়া নেই বললেই চলে। পঞ্চম হচ্ছে ডিজনি পার্ক। ডিজনি পার্ক শৈশবে টিভিতে ডিজনি ওয়ার্ল্ড দেখে সেখানে যাওয়ার ইচ্ছা হয়তো প্রত্যেকের হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে ডিজনি পার্ক রয়েছে, কিন্তু 9 থেকে 11 দুর্ঘটনার পর থেকে ডিজনি পার্ক নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়। বন্ধুরা, এতক্ষণ অতীত বর্তমানের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।